ধনতেরাস মূলত অবাঙালিদের উৎসব হিসেবে পরিচিত। আর পাঁচটা অবাঙালি উৎসবের সঙ্গে ধনতেরাসও বাঙালির অঙ্গ হয়ে গিয়েছে। এখন বাঙালিরাও ধনতেরাস পালন করেন জাঁকজমকভাবে। মূলত দীপাবলির দুদিন আগে পালিত হয় ধনতেরাস। এই ধনতেরাসের আরেক নাম ধনাত্রয়োদশী, ভেঙে বললে দাঁড়ায় ধনাবত্রী ত্রয়োদশী। ধন শব্দের অর্থ সম্পত্তি, আর ত্রয়োদশী অর্থাৎ 13তম দিন। হিসাব মতো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13তম দিনে পালিত হয় ধনতেরাস। কথিত আছে ধনতেরাসে ভক্তের বাড়ি যান মা লক্ষ্মী। এদিন ভক্তদের ইচ্ছা পূরণের দিন। ব্যবসায়ী মহলে এদিন ধুমধাম করে পালিত হয়। মূল্যবান ধাতু কিনে এদিন ধন দেবতা কুবেরেরও পুজো করেন অনেকে। তবে কেন এই ধনতেরাস পালিত হয় তা নিয়ে মূলত দুটি মত রয়েছে। প্রথম মতে ধন দ্বারা মা লক্ষ্মীকে বোঝানো হলেও দ্বিতীয় মতটা ভিন্ন। ধনতেরাসের সঙ্গে জড়িয়ে আছেন রাজা হিমুর ছেলে। তার উপর অভিশাপ ছিল বিয়ের 4 দিনের মধ্যেই সাপের কামড়ে তার মৃত্যু অনিবার্য। সে কথা অক্ষরে অক্ষরে জানতেন যুবরাজের স্ত্রী। স্বামীর প্রাণ রক্ষার জন্য সেদিন স্বামীকে ঘুমোতে দেননি তিনি। সারা রাত ঘরের আলো ঝেলে স্বামীকে জাগিয়ে রাখেন রাজকন্যা। আর ঘরের বাইরে রাখা ছিল সোনা রূপার সব গয়না ও মুদ্রা। বিধাতার বিধান অনুযায়ী সেই ঘরে আসেন যমরাজ, কিন্তু বাইরে থাকে সোনার উপর আলোয় তার চোখ ঝলসে যায়। এরপরও যুবরাজের ঘরে পৌঁছলে তিনি দেখেন যুবরাজকে গল্প গান শোনাচ্ছেন তার স্ত্রী। যমরাজও সেই গয়নার উপর বসে গান ও গল্প শুনতে থাকেন। এভাবে রাত কেটে যায়। ফলে কাজ সম্পূর্ণ না করে ফিরতে হয় যমরাজকে। সেই আনন্দে পরের দিন পালিত হয় ধনতেরাস। এদিন পুজো হয় সিদ্ধিদাতা গণেশেরও। কিন্তু পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় জল থেকে উঠে আসেন ধন্বন্তরী, যাকে ভারতীয় শাস্ত্রে আয়ুর্বেদের দেবতা হিসেবে পুজো করা হয়। কথিত আছে জল থেকে উঠে আসার সময় তার এক হাতে ছিল অমৃতের কলস ও অন্য হাতে ছিল আয়ুর্বেদের বই। এই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী হিসেবে পালন করে আসলে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরীকে পুজো করা হয়। 2016 সাল থেকে এই দিনটিকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবেও পালন করে আসছে আয়ুষ মন্ত্রক। ধনতেরাস নিয়ে এই মত প্রচলিত।